ওয়েলকাম টু সিমাস টেস্টি ফুড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার ইজি অ্যান্ড টেস্টি বিনা গ্যাস জ্বালিয়ে এত সুন্দর একটা পেস্ট্রি বা কেক, দুটোরই রেসিপি। এটাকে আপনারা কেক হিসাবে, বার্থডে কেক, ইউনিভার্সিটি কেক হিসাবে ব্যবহার করতে পারেন, না হলে আপনারা পেস্ট্রি হিসাবে এনজয় করতে পারেন। তো চলুন দেখে নিই এই শর্টকাট ইজি রেসিপিটা। তার আগে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান নিশ্চয়ই অন করে দেবেন। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেব বাটার। এখানে আমি একটা পাত্রে বাটারটা নিয়ে নিচ্ছি। যতটুকু প্রয়োজন অতটাই নেবেন। আমার এখানে এই পেস্ট্রিটা বানানোর জন্য সবটাই লেগেছে। আমি প্রথমে একটুখানি নিয়ে একটু মিক্স করে নেব, তারপরে বাকিটা দেব। এবার এখানে একটা বিটার নিয়ে আমি বিট করে নেব বাটারটা ভালো করে, একটু কেয়ারফুলি করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি পাউডার। চিনি পাউডার দিয়ে একটু বিট করে নিতে হবে। এখানে ভালো করে আরেকবার বিট করে নিচ্ছি। আমি এখানে বাকি যে বাটারটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটাই নেবেন। আমার এখানে সবটাই প্রয়োজন, তাই আমি সবটা একবারে বিট করে ক্রিম তৈরি করে নেব। দেখুন কতটা ফ্লপি ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখানে আমার ক্রিমটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, না হলে আপনারা বাটারের স্মেল পছন্দ করলে বাটার ফ্লেভার ইউজ করতে পারেন, কোনো ফ্লেভার না দিয়ে। আর যদি বাড়িতে কোনো কিছু উপস্থিত না থাকে আপনারা চাইলে এলাচি পাউডারও নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু স্লাইস ব্রেড। এগুলো সাইডটা আমি এটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে সমস্তগুলো কেটে নেব। সমস্ত ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রের মধ্যে একটু জল নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে প্রথমে আমি 4টা ব্রেড দিয়ে একটু সাজিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে সুগার সিরাপ দিয়ে একটু জাস্ট সফট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্রিম। ক্রিম দিয়ে ভালো করে একটা লেয়ার বানিয়ে নেব। ফার্স্ট লেয়ার হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ারের জন্য আমি ব্রেড সাজিয়ে দিচ্ছি। এবারে ব্রেডটা কিন্তু একটু অন্যরকম ভাবে দিচ্ছি। ফার্স্ট মিডল পার্সেন্টে দুটো দিয়ে সাইড থেকে আমি কেটে নিয়েছি ছোট ছোট সাইজে, সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ কেকটা যেন ভেঙে না যায়। তার জন্য এইরকম ভাবে সাজিয়ে দিলে কেকটা কোনো রকম ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আবার সুগার সিরাপ দিয়ে সফট করে নেব। এর মধ্যে আবার ক্রিম দিয়ে ভালো করে একটা লেয়ার করে নেব। এখানে আরেকটা লেয়ার কমপ্লিট। এবারে আরেকবার ব্রেড দিয়ে একটা লেয়ার করছি। আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এটা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল লেয়ার, তাই আমরা এবারে ভালো করে ক্রিমটা দিয়ে কেকটা চারধার থেকে কভার করে নিতে হবে। বেঁচেছে তার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি পিঙ্ক
পিঙ্ক ফুড কালার দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিচ্ছি কিছু ফ্লাওয়ার্স বানানোর জন্য। কেকের মধ্যে আমি কিছু ফ্লাওয়ার্স করে নিচ্ছি। সিম্পল ভাবে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরেকটা ব্রেডের চকলেট কেকের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখানে আমি কিছু সিলভার বল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। কেকটা মিডিলে ফ্লাওয়ার্সগুলোর মধ্যে আমি কিছু চেরি দিয়ে দিয়েছি, আর এরকম সিম্পলের মধ্যে আমি কেকটা সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। কেকটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। জানি না দেখতে আপনাদের পছন্দ হয়েছে কি হয় না জানি না, কিন্তু খেতে খুবই টেস্টি, অসাধারণ। আর এটা আপনারা বার্থডে কেক হিসাবে ইউজ করতে পারেন, না হলে আপনারা পেস্ট্রিভাবে কাট করে পেস্ট্রিভাবে ইউজ করতে পারেন। এখানে আমি 4টা পিস করে নিচ্ছি পেস্ট্রি। এই কেক দিয়ে মার্কেটের হিসাবে করতে গেলে মিনিমাম 8 পিস পেস্ট্রি তৈরি হয়ে যাবে। তা আমি এখানে বড় বড় কেটে নিয়েছি, 4 পিস করেছি। কিন্তু একবার নিশ্চয়ই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর দেখতেই পারলেন বানাতে কতটা ইজি, কোনো রকম গ্যাস কিছু ব্যবহার করতে হয়নি, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। তো আপনাদের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চান, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও নতুন নতুন কেকের রেসিপি দেওয়া আছে এবং আগামী দিনের মধ্যে দেওয়া হবে। তো আজ এতটাই, থ্যাংক ইউ।